গল্পের শুরুতে আমরা স্টিভিকে দেখতে পাই যে তার বাবার সাথে ফ্রেঞ্চ টোস্ট কিভাবে বানাতে হয় তার রেসিপি শিখছিল। সাথে ঠাট্টা হাসি তামাশা মজ মাস্তি কিছুরই কমতি ছিল না। এক কথায় সিনেমার সেই হ্যাপি ফ্যামিলিগুলোর মতো যাদের লাইফ বলতে গেলে একদম পারফেক্ট। কিন্তু গল্পে টুইস্ট আসে যখন পরিবারে আগমন ঘটে নতুন সদস্যের, নাম এলিয়েট। পরিবারের আদরের হলেও স্টিভি এর জন্য এলিয়েট ছিল মাথা ব্যথার কারণ, কেননা তার বাবা মার থেকে পাওয়া ভালোবাসাতে সে ভাগ বসিয়েছিল। এসব ভাবতে ভাবতেই হঠাৎ কোথা থেকে একটা প্যাসিফায়ার এসে আঘাত করে স্টিভি এর মাথায়। যারা জানেন না প্যাসিফায়ার কি, এটা হলো প্যাসিফায়ার। একটা দুটো এরপর শত শত রীতিমতো প্যাসিফায়ারের বৃষ্টি শুরু হয় রুমের মধ্যে। এরই মাঝে এলিয়েটের কান্না দেখে কে, তার কান্না থামাতে দরকার তার পছন্দের প্যাসিফায়ার, যেটি কিনা বেসুরো গলায় গান গায়। স্টিভি সেটা ডিগবাজি দিয়ে ধরতে গেলে তার বাবা মা বাসার ট্যাক্স দিয়েছে কিনা তা নিয়ে ঝগড়া শুরু করে দেয়। কি হচ্ছে এসব? দেন আমরা বুঝতে পারি পুরোটাই একটা দুঃস্বপ্ন ছিল। এন্ড এই হলো আমাদের বর্তমান স্টিভি। আর এটা হলো একটা স্লিপিং টয়। এলিয়েট একদমই ঘুমাতে চায় না, তাই তাকে ঘুম পাড়াতে স্টিভি এটা ব্যবহার করে। এটা চালানোর 1 সেকেন্ডের মধ্যে এলিয়েটকে আর পায় কে। এ কারণেই এলিয়েট এটা ভূতের মতো ভয় করে। সে উঠেই শুনতে পায় তার বাবা মা বাস্তবেও ঝগড়া করছে। তো তাদের পরিবারের অবস্থা এখন খুব একটা ভালো নয়। তার বাবা একজন প্রফেশনাল সিঙ্গার। সে প্রায় 2 বছর যাবৎ চেষ্টা করছে তার মিউজিক অ্যালবামটা কমপ্লিট করার জন্য, কিন্তু পারছে না। তারা এই বিষয় নিয়েই আলোচনা করছে। তার বাবা বলছে, দেখো আমার অ্যালবামটা শেষ করা মাত্রই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার মায়ের কথা মোতাবেক সবকিছু আর আগের মতো নেই। স্টিভি এটা শুনে চিন্তায় পড়ে যায় এবং ভাবে হয়তো তাদের আগের ভালোবাসার দিনগুলোর কথা স্মরণ করাতে পারলে সব ঠিক হয়ে যাবে। স্টিভি অপরিচ্ছন্নতা একদমই পছন্দ করে না। সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়। তবে তার ভাই একদম উল্টো, অপরিচ্ছন্নতার ঢেকি বলা চলে। এটা ব্যালোনি। এলিয়েট পুরো ঘরে তা ছড়িয়ে রেখেছে। কেন জিজ্ঞেস করা হলে সে উত্তর দেয়, ব্যালোনি টনি যাতে এটাকে ফলো করে ঘরে ফেরত আসতে পারে। অ্যান্ড ব্যালোনি টনি হলো এলিয়েটের প্রিয় ডল। এটির নাম কেন এত অদ্ভুত তা আমরা পরে জানতে পারবো। রুমে আমরা আরো 4টে ডল দেখতে পাই যাদের একটার মাথা ছিল না। এলিয়েটের ম্যাজিক অনেক বেশি পছন্দ এবং সে পুরো দিন স্টিভিকে বিরক্ত করে মারে। স্টিভি চেষ্টা করছে বাবা মায়ের পছন্দের ফ্রেঞ্চ টোস্ট বানানোর, কিন্তু এলিয়েটকে সামাল দিতে যেয়ে প্রথম টোস্টটি সে পুড়িয়ে ফেলে, যার ফলে রাগান্বিত হয়ে স্টিভি তাকে রান্নাঘর থেকে বের করে দেয়। রান্না শেষ করে স্টিভি বাবাকে বলে আজ মা তার জন্য তার পছন্দের ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছে এবং মাকে গিয়ে বলে বাবা বানিয়েছে। এতে তার প্ল্যান কিছুটা কাজ করে যায়। তবে খুশি বেশিক্ষণ স্থায়িত্ব পায় না। তার মা জানায় নতুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জব ইন্টারভিউ এর জন্য তাকে অন্য শহরে যেতে হবে। এটা শুনে তার বাবার কষ্ট হলেও সে হাসির মাঝে তা লুকিয়ে ফেলে। তার মা স্টিভিকে দায়িত্ব দেয় এলিয়েটের স্কুলের বুক রিপোর্টের জন্য একটি বই সিলেক্ট করে দিতে, কারণ প্রতিবার সে অদ্ভুত অদ্ভুত সব বই পছন্দ করে এবং পরীক্ষায় ফেল করে। পরের দিন তারা বই খুঁজতে লাইব্রেরিতে যায়। বই